আমি আসলে পেশেন্টের বক্তব্য নিতে ভুলে গেছি। তো আমি এই মুহূর্তে রোগীর পরিচয়, রোগীর ঠিকানা এবং রোগী কেমন নেওয়ার আগের অবস্থা, পরের অবস্থা রোগীর মুখে শুনতে চাই। হ্যাঁ, বলেন, আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ ফিরোজ। হুম। আমি থাকি মিরপুর 13। আমি একজন রিক্সা চালক। আমি 2টা থেরাপি দিছি। 2টা থেরাপির পর আমি কিছু খাওয়া দাওয়া করতে পারতে আসি না, হাঁটতে পারছি না, চলতে পারতে আসি না। কিন্তু থেরাপি দেওয়ার আগে আমি খাওয়া দাওয়া করতে পারছি, হাঁটতে পারছি, এদিক ওদিক চলতে পারছি। কিন্তু এখন আমি কিছুই হাঁটাচলাও করতে পারি না, খাইতেও পারি না। আমি এখন একটু পানি খাইলেও আমার গলায় বাজছে পড়ে। আর এর আগে আমার গলায় বাজে না থেরাপি দেওয়ার আগে। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা জানলেন রোগীর মুখে যে কেমন নেওয়ার আগে উনি খাদ্যনালীতে ওনার এই সমস্যা, আমি যেটা বললাম যে এসোফেগাল গ্রোথ, এসোফেগাল ক্যান্সার। তারপরে উনি নিয়মিত খেয়েছেন, কিন্তু কেমন নেওয়ার পরে খাইতে পারছেন না। তো এটাই হলো মূল বক্তব্য। এখন দেখা যাক পরবর্তীতে আল্লাহ ওনার কী পরিবর্তন আনে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে। এতদিন আমি শুধু সাকসেসফুল ভিডিও করেছি। আজকে একটা এক্সেপশনাল ভিডিও। যে পেশেন্টটা আমার কাছে আসছেন, ওনার হলো এসোফেগাস ক্যান্সার, খাদ্যনালীতে ক্যান্সার, এবং যিনি 2টা কেমোথেরাপি দিয়েছেন। পেশায় একজন গরিব মানুষ, একজন রিক্সা চালক। উনি 22,000 করে 44,000 টাকা দামে ওই এখানে ধরো 44,000 টাকা এই যে দেখা যাচ্ছে যে কেমোথেরাপি 2টা দেওয়া হয়েছে। এটা হলো করছিলেন কি মধ্যে ছিলেন? মোট দেওয়া হয়নি, যাক চলুক। তো 28/2/2024 এবং 24/3/2024 তারিখে 2টা কেমো দেওয়া হয়েছে। তো কেমো দেওয়ার পরে ওনার যা ওইদিকে ওনার দিকেই ছবি থাকবে। কেমো দেওয়ার পরে যা জানা গেল যে উনি কেমো দেওয়ার আগ পর্যন্ত মোটামুটি ভাত তরকারি সবই খাইতে পারছেন, রুচিও ভালো ছিল। কিন্তু কেমো দেওয়ার পর থেকে এখন উনি খাইতে পারছেন না। আজকে আমি যেটা দেখলাম বা আমি যেভাবে আগাবো, এর আগেও আমার আরও কিডনি ক্যান্সার আমি চিকিৎসা করেছি। যে রুগীটা আমি ভালো হওয়ার সম্বন্ধে আমি খুব নিশ্চিত ছিলাম না। কিডনিতে ক্যান্সার হওয়ার পর 6টা কেমো দেওয়া হয়েছিল। 6টা কেমো দেওয়ার পরে রোগী মোটামুটি সুস্থ ছিল। কিছুদিন পর আবার যখন ওনার ব্যথা বেদনা সমস্যা দেখা যায়, আবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে ডাক্তার বলেন যে ওনাকে আবার 6টা কেমো দিতে হবে। রুগী কেমো দেওয়ার কষ্ট এবং এই সমস্ত বিবেচনা করে উনি কেমো দিতে অস্বীকার করেন, এবং অন্যের মাধ্যমে আমার কাছে চিকিৎসা করার পরে উনি এখন সুস্থ আছে, ভালো আছে। নভেম্বর মাস থেকে এখন পর্যন্ত উনি কেমো নেওয়া নিয়ে ভালো আছে এবং সুস্থ আছে। উনি ঠিকমতো ওনার নর্মাল লাইফ লিড করতেছে, এবং ওনার বাড়ি ছিল কুমিল্লা মতলব। রুগী পরবর্তীতে একাই আমার কাছে এসে ওষুধ নিয়ে উনি ভালো আছে। ওনার পরবর্তীতে প্রথমে ওনার ওয়াইফের ভিডিও, পরবর্তীতে ওনার নিজের ভিডিও যখন সরাসরি আমার কাছে আসছে তখন ভিডিও নিয়েছি। আজকে এই পেশেন্টের লক্ষণের বিষয় হলো, আমি যেটা অবজার্ভ করলাম, আসলে হোমিওপ্যাথিক লাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে এটা ভিডিও করা, এবং কেমন নিলে যে আবার অনেক সময় অনেক কষ্ট হয় সেটাও একটা মানুষ জানতে পারার জন্য এটা করা। তো ওনার আজকে উদ্দেশ্য হলো যে ওনাকে পানি খাওয়াচ্ছি, পানিটা খাচ্ছে লিকুইড, বাট খাবার কিছুক্ষণ পরে সেটা আঠার মতো হয়ে যাচ্ছে। যেটা হোমিওপ্যাথিতে ওই যে আমি দেখতে পাচ্ছি, ওই যে উনি তুলতে ফেলতেছে, খাচ্ছে পানি, বের হচ্ছে আঠা, এই যে আঠার মতো বের হচ্ছে। তো হোমিওপ্যাথিক মতে এই যে লালার মতো মুখের দিকে ধরো, লালার মতো এই যে পড়তেছে না, সুতার মতো আটকে আসছে, যেটা হোমিওপ্যাথিক মতে বলা হয় যে কেলিবাইক্রমের একটা বিশিষ্ট লক্ষণ। এই গেটটা খুলেন তো। হ্যাঁ, যেটা হলো কেলিবাইক্রমের একটা বিশিষ্ট লক্ষণ। এবং আজকে ওনার চিকিৎসার ধারা হবে, শুরুটাই হবে কেলিবাইক্রম দিয়ে। এবং ওনার হাতটা খোলেন তো। ওনার হাতে একটা টিউমার আছে, এখানে একটু দেখাই। ওনার রোগটা হচ্ছে এসোফেগাস গ্রোথ অ্যাডিনোকার্সিনোমা, হলো তার খাদ্যনালীর মধ্যে ক্যান্সার হয়ে গেছে। এবং এই যে হাতের টিউমার আছে, এই যে একটা টিউমার দেখা যায়। আবার আর কোথাও নয় তো টিউমার, কপালে একটা আছে, কপালে একটা ছোট আছে, আর খাদ্যনালীতে টিউমার, এবং সেটা বিভিন্ন রিপোর্টে ধরা পড়েছে।
তো এখন আল্লাহ যদি রহম করে ভালো হবে কিনা আমি জানি না, তবে ওনার যে পর্যায়ে আছে হোমিওপ্যাথি ডাক্তারদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ওনার মেডিসিনটা হবে প্রথমে, আমি মনে মনে ভাবতেছি বা আমি যা সিলেকশন করলাম, উনি বেশ লবণ খায় এবং লবণের প্রতি ওনার খুব আসক্তি, এই জন্য নেট্রামুড দেওয়া হবে এবং কেলিবাইক্রম, যে যে মেডিসিনগুলো আসে, এই যে আজকে আমি এতদিন আলোচনা করা হয়নি, অনেকেই বলা হয় আমাকে বলে যে স্যার আপনি যে দিচ্ছেন কী মেডিসিন দেওয়া হচ্ছে, কী লক্ষণ আসছে বললে আমাদের জন্য সুবিধা হয়। সেই জন্য আজকে বলতেছি যে ওনার প্রথম লক্ষণ পাচ্ছি হলো ওনার খাচ্ছে পানি হচ্ছে আঠার মতো, যেটা হবে কেলিবাইক্রম, এবং উনি প্রচণ্ড লবণ খায় এবং গোসলের খুব ইচ্ছা, আর হলো সান্ত্বনায় বৃদ্ধি, অর্থাৎ উনি যে রেগে যায় ওনাকে সান্ত্বনা দিলে ওনার রাগ বেড়ে যায়। তো ওনার ওষুধ এখানে আমি পর্যায়ক্রমে যে ওষুধগুলো সিলেকশন করছি সেটা হলো প্রথমে কেলিবাইক্রম, তারপরে নেট্রামিউর, তারপর হবে থুজা অক্সিডেন্টাল, এইভাবে আমি আগাবো। তো সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এই রুগীর এবং সমস্ত যারা বিভিন্ন সমস্যা আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করতেছি। পরবর্তীতে উনি যদি আল্লাহ ওনাকে ভালো করে তখন ওনার ফলো আপ ভিডিও করা হবে, এই ভিডিও আগে কী ছিল পরবর্তীতে কী হলো, ভালো হবে কি না আমি জানি না। আগের রুগীটা যা আমি অনিশ্চয়তা ছিলাম, আশা করি উনি ভালো হবে বলে আশা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।